মাটন শেষ হতে এসছে, এক একটা পিস সিনার পিস। দেখ ফুড কালার একদম লাল লাল কালার স্পাইসি চাটনি। মাত্র 80 টাকা রয়েছে, প্রচন্ড খিদে পেয়েছে আর তো টাকাও নেই, কি করি? আশেপাশে তো দেখতেও পাচ্ছি না কিছু, এই পাশে দেখি কিছু আছে নাকি, এদিকেও কিছু নেই। এইখানে মনে হচ্ছে কিছু একটা দেখতে পাচ্ছি, কোনো একটা দোকান। এই তো বিরিয়ানিওয়ালা আছে, কিন্তু দাম তো প্রচুর মনে হয় বেশি হবে। বিরিয়ানি খেতেও ইচ্ছা করছে, দেখে কি করি। 80 টাকায় কি হবে আমি এখনো বুঝতে পারছি না। তো পেছনে কিন্তু দেখতে পাচ্ছি, এদিকে একটু আসতে বলবো, বিরিয়ানিওয়ালা রয়েছে। তার পাশাপাশি এটা কি আমি ঠিক দেখছি, ওখানে একটা ব্যানার টাঙানো রয়েছে, পোলাও আর মাটন নাকি 80 টাকা লেখা রয়েছে, 40 টাকায় চিলি চিকেন নুডলস। মানে 40 টাকা আর 40 বেশি করছে। আদেও কি দিচ্ছে না লোকে আসার জন্য এরকম রাগিয়ে রেখেছে? চলো একবার দেখি, তাড়াতাড়ি আসো। এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লেখা আছে 80 টাকা। একবারে ভেতরে গিয়ে ওনারের সাথে কথা বলি। দিদি একটুখানি বাইরে আসো, তোমার সাথে কথা আছে। ভেতরে যত কাস্টমার আছে বাইরে দেখুন না। এটা আমি যেটা দেখছি এখানে 80 টাকার মটন পোলাও, এটা কি সঠিক? হ্যাঁ হ্যাঁ, ব্যানার টাঙিয়ে না রেখেছো? না, ব্যানার টাঙালে তাহলে কাস্টমার মারবে আমাকে। সঠিক, দেখতে পাচ্ছ খাচ্ছে মটন আর পোলাও। পোলাও, হ্যাঁ। কিভাবে সম্ভব? মানে এটা কবে থেকে স্টার্ট করেছো? এটা আমার হচ্ছে এই দোকানটা তো 8 মাস হলো, আর ফার্স্ট ব্রাঞ্চ 1.5 বছর হলো। আমি এইটা 2 মাস ধরে করছি। 2 মাস ধরে করছো? আচ্ছা এই কম্বোটা কি, এই যে মুনমুন দিয়ে এই এত দিদি দেখতে পাচ্ছি কম্বো স্টার্ট করেছে, সেটা থেকে কি ধারণা? একদম, তাহলে মানে এই দিদি কিন্তু একদম স্বীকার করলো অনেকে বলছে। হ্যাঁ, না না না, সবাইকে দেখেই শেখা যায়। আমি শুধু আগে বিরিয়ানি নিয়ে করছিলাম, তারপর বললাম না, সবকিছু সবাইকে দেখে কাজ করা কেন, সব যদি ঠেকে ঠেকে শিখলে অনেক টাইম লাগবে। আচ্ছা এখানে তো দেখতে পাচ্ছি, তোমাদের একটা দেখিয়ে দেব, কম্বো তো প্রচুর কমে 40 থেকে শুরু হচ্ছে, তো এত কম রাখার কারণ? কারণ এখানে আমার সামনে কলেজ আছে। আচ্ছা এই যে এই পাশে, হ্যাঁ, আর আমি না এখানে অনেক এমনও লোক আছে যে টাকা থাকে না, ওদেরকেও খাবারটা ফ্রিতে দিই। তো রোজ তো ফ্রি দেওয়া যাবে না, তাই জন্য আমি এমন রেঞ্জ রেখেছি কি লোকে কিনে ভালো করে খেতে পারুক আর ভালো খাবার খেতে পারুক। মানে তাহলে আমরা কিন্তু মটন পাচ্ছি তো 80 টাকায় একদম একদম 1 নম্বর। আপনি খেয়ে বলতে পারবেন, আমি তো বললাম, এবার আপনি জাজ করবেন। তোমাদের আমি মেনুটা একবার দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ আমরা আজকে মেইনলি যেটা ট্রাই করতে এসেছি সেটা হচ্ছে কিন্তু এই কম্বো বাসন্তী পোলাও আর মটন কষাটা ট্রাই করবোই মাস্ট বি। তার সাথে দেখা যাক কি কি এখানে নিই। এছাড়াও কিন্তু এখানে অনেক কিছু পাওয়া যায়, তো চলো ভেতরে গিয়ে দেখে নেওয়া যাক যে কি কি পাওয়া যায়, কি রয়েছে। আমাদের পোলাও আর এটা থাকছে সেই বাসন্তী পোলাও, ওপর দিয়ে তো ভর্তি কাজু, ভিতরেও আছে পুরো দম মারা। দেখতে পাচ্ছি না, কেশর কেশর কেশরও দিচ্ছে 80 টাকায়। একটুখানি আমাদের তুলে দেখাও প্লেটে। আচ্ছা এটা কি চালের থাকছে? মানে গোবিন্দভোগ চালের, যেরকম বাসন্তী পোলাও একদম মানে আগেকার দিনে যেমনি ঠাকুমারা করতো ওইভাবে। এখানে আমাদের এটা হিটার আছে, এই খাবার কাস্টমারকে একদম খাবার গরম। হ্যাঁ হ্যাঁ, এখানে মাটন আছে আমাদের। মটনটা তো প্রচন্ড রিচ এবং স্পাইসি মনে হচ্ছে। অনেক স্পাইসি, অনেক স্পাইসি। কটা পিস তুলে আমাদের একটু দেখাও। এক একটা পিস দেখুন, এই সাইজের পিস, এক একটা পিস নাল্লি পিসও থাকবে। ভালো সাইজের পিস তো 80 টাকায়, তারপরে আবার গরম খাবার। গরম খাবার। আচ্ছা এটা কি মটন থাকছে? রেয়াজি না? রেয়াজি থাকে 80 টাকায়। রেয়াজি। এইটা আমাদের চিলি চিকেন, বোনলেস সাগুনা চিকেন থেকে চিলি চিকেন তৈরি হয়। এটা আমাদের ফ্রাইড রাইস, কেউ এগ ফ্রাইড রাইস চাইলে এগ ফ্রাইড রাইস, চিকেন চাইলে চিকেন, ভেজ চাইলে ভেজ, পনির চাইলে যেমন। তুমি এখন করে রেখেছো কি ভেজ ফ্রাইড রাইস? এইটা আমাদের কম্বো চলছে 50 টাকারটা। হ্যাঁ, এছাড়াও যদি আলাদা করে মেকিং করে দেওয়া হয়, যে যেমন বলে ওই ধরনের হয়ে যায়। এইটা আমাদের চাপ আছে, বেশিরভাগ আমরা লেগটাই রেডি করি, 50 টাকা পিস। এইরকম সাইজের থাকছে 50 টাকা পিস। হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম লেগ তো সবাই চায় মোটামুটি। হ্যাঁ, আমার দেখুন এর মধ্যে লেগটা বেশি পাবে। তো এখানে কিন্তু একজন খাচ্ছে, কেমন লাগছে এখানে খাবার? খুবই ভালো। আচ্ছা আপনি ট্রাই করুন বাসন্তী পোলাও আর মটন কষা, মানে 80 টাকার যেটা থাক কম্বো, কেমন লাগছে খেয়ে? খুবই ভালো। তো যে দামে দিচ্ছে, দাম অনুযায়ী কি ঠিকঠাক আছে?
আমাদের কুকার শেষ হয়ে মাটন শেষ হতে এসছে, আপনি লেট আছেন। কটা থেকে দোকান খুলেছে? আমার এখানে খুলতে খুলতে চলে আসে এক একটা পিস, সিনার পিস। দেখ মটনের পিস এই রকম পিস থাকছে 80 টাকায়। আচ্ছা এটা কি কোনো ফুড কালার ইউজ করা হচ্ছে? না ম্যাম, এটা 2 ঘন্টা কষিয়ে কষিয়ে আনতে হয়, হাত ব্যথা হয়ে যায়। কোনো ফুড কালার নেই। আমি আল্লাহ কালার স্পাইসি গ্রিন ধোয়া বেরোচ্ছে তো এখনো মটন দিয়ে। হ্যাঁ 10 কেজি এটা ভর্তি ছিল, দেখছো কুকারের অবস্থা ধরে না। দারুণ লাগছে। এটা সব বাটা মশলা, সব গোটা মশলা। আমাদের এইটা পরোটা আছে এক একটা সাইজ, লাচ্ছা পরোটা মাত্র 40 টাকা। পরোটা কিন্তু কত সফট দেখো। একদম মানে সেই কাপড়ের প্যাড হয়ে গেল আমাদের। এটা আমাদের চিলি চিকেনের গ্রেভি, মানে সবকিছু এরকম করে রেডি করে আসি ম্যাম। হ্যাঁ বাড়ি থেকে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ছোট ছোট এগুলো রসুন আদার কুচি দেওয়া থাকে। কোয়ালিটি নিয়ে কোনো চাপ নেই। এটা 2 বালতি আছে আপাতত, এটা এখন শেষ হতে এসছে, আবার এখন আসবে। বিরিয়ানি ওয়ালাতে এসেছে, বিরিয়ানি হবে না এরকম কোনো কথা নেই। সামনেই কিন্তু দেখতে পাচ্ছি এরকম একটা হাঁড়ি রয়েছে। তো একটুখানি আমাদের দেখাও কি বিরিয়ানি পাওয়া যায় দেখুন দাদা? চিকেন বিরিয়ানি আছে, মটন বিরিয়ানি আছে। দারুণ কিন্তু গন্ধ বেরোচ্ছে, ব্যারাকপুর স্টাইলের তো মনে হ্যাঁ। হচ্ছে দেখে। দেখুন এই চিকেনের পিস আছে আমাদের চিকেনের পিস কত গ্রাম থাকছে? 160 গ্রামের পিস, কত দাম কত থাকছে? 130 টাকা। রাইস আনলিমিটেড। দেখতে পাচ্ছ একদম কিন্তু ব্যারাকপুর স্টাইলের, আর রাইস গুলো কিন্তু বেশ জুসি মনে হচ্ছে দেখে। এই দেখুন মটন। দেখছো লাফ আছে, এটা তো সেই তিনার পিস রয়েছে এইরকম চর্বি দিয়ে রেয়াজি, এটাও তো রেয়াজি মটন। রেয়াজি মটন একদম। কত দাম থাকছে? 210 টাকা, 160 গ্রামের পিস, রাইস আনলিমিটেড। Just দেখো কি লোভনীয় লাগছে দেখে। এটা চিকেন স্প্রিং ফ্রাই 80 টাকা 7 পিস দিয়ে। এটা হচ্ছে 40, এই হ্যাঁ, পাশেরটা, আর এটা হচ্ছে 7 পিস হ্যাঁ 80 টাকা, এক পিসও দিই 15 টাকা। এইটা আছে আমাদের ফিশ ফ্রাই, পিওর ভেটকি, লেন্থটা একটু পাতলা থাকে। এর আমাদের স্পেশালটাও আছে 120 টাকার, ওইটা মোটা থাকে। চিকেন পকোড়া চিকেন পকোড়া হ্যাঁ। পাওয়া যাচ্ছে, আর ওটা রয়েছে হাতে নিশ্চয়ই 60 রয়েছে। 60 দাম কি রয়েছে? আমাদের এটা 30 টাকা, 3 পিসের মধ্যে বোনলেস চিকেন আছে। তো আমি কিন্তু ফাইনালি মানে এখানে স্ন্যাক্স আইটেম নিয়ে নিয়েছি। প্রচুর স্ন্যাক্স আইটেম পাওয়া যায়, 5 থেকে 6 রকম দেখেছো। তো আমি বিশেষ করে যেটা নিয়েছি সেটা হচ্ছে এই জাম্বো সাইজের চিকেন লেগ পিস। আর এটার ওই নাম সৃষ্টি হয়নি, যেহেতু সবাই আলু দিয়ে কলা দিয়ে সবকিছু দিয়ে রোল রোল করে বানাচ্ছে, দিদি চিকেন দিয়ে বানিয়েছে, নাম ফাম কিছু হয়নি। আমি নাম দিয়ে দিলাম চিকেন স্প্রিং ফ্রাই। এখানে কিন্তু দিয়ে দিয়েছে মেও, এটা রয়েছে গ্রিন চাটনি, আর এটা কিন্তু টমেটো সস, তার সাথে স্যালাড রয়েছে। তো চলো এটা একটুখানি আগে আমি একটু বেক করে দেখবো যে কেমন। দেখো জাস্ট দেখো, হাত দিলাম, একদম কোটিং কিন্তু নেই বললেই চলো একটু চাটনিতে মাখিয়ে নিই। এটা আমার ফেভারিট। এইটা কিন্তু আসলে মাস্ট বি একবার ট্রাই করো। দেখো কোটিং কিন্তু নেই, একদম পুরো কিন্তু একটা পিওর লেগ পিস যেটা থাকে না, মোটা কোটিং এরকম কিন্তু নেই। খেতে কিন্তু বেশ ভালো লাগলো, আর বিশেষ করে কিন্তু এই চাটনিটা দিয়ে বেশি ভালো লাগলো। তোমাকে একটু ব্রেক করে দেখাবো তোমাদের। এই যে এটা কিন্তু 15 টাকা পিস, আমি 3 পিস নিয়েছি। এই যে এইরকম কিন্তু এই যে এগুলো চিকেনের কিন্তু এরকম লেয়ার রয়েছে, সস দিয়ে টমেটো দিয়ে মাখিয়ে। দাঁতের মাঝখানে ফেসে রাখো, একদিকে বোঝাচ্ছি পর্যন্ত কিছু আমার দাঁতের মাঝখানে। এইটা কিন্তু বেশ ভালো লাগলো, আর প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ক্রিস্পি, ভেতর থেকে কিন্তু জুসি, আর বাইরেটা কিন্তু বেশ ক্রিস্পি, মানে একদম কিন্তু মচমচ করছে। দেখো এটা আমাদের ভেজ ফ্রাইড রাইস 2 পিস চিলি চিকেন দিয়ে 50 টাকা, এইটা 40 টাকা, এইটা 40 টাকা। তো ফাইনালি আজকে যেটা ট্রাই করতে এসেছিলাম এখানের কম্বো, যেটা হচ্ছে মটন আর হচ্ছে বাসন্তী পোলাও, সেটা কিন্তু ফাইনালি পেয়ে গেছে। আর সব থেকে আনন্দ কেন জানো, আমার পছন্দের পিস কিন্তু দিয়ে দিয়েছে। পিস কিন্তু এইরকম সাইজের থাকছে। আচ্ছা আমি পোলাওটা একটু হাত দিয়েই দেখাচ্ছি, পড়ে যাচ্ছিল। তো এইরকম কিন্তু চাল দেখতে পাচ্ছ, এইরকম কিন্তু ড্রাই ফ্রুট দেওয়া আছে, কিশমিশ কাজু, সাইডে স্যালাড দিয়েছে, আর এটা কিন্তু পুরো গোবিন্দভোগ চাল দিয়ে, আর জাস্ট দারুণ কিন্তু স্মেল বেরিয়েছে। চলো খালি খালি একটু ট্রাই করা যায়। ঘিয়ের ফ্লেভারটা জাস্ট দারুণ। আমরা ওইভাবে বাড়িতে ঘি বানাই ক্রিম এনে, তো দিদিও ওরকম করে, যার জন্য ঘিয়ের কিন্তু ফ্লেভারটা দারুণ এসেছে, যার জন্য বেশি ভালো লাগে।
আর পোলাওটা কিন্তু একদম মিষ্টি পোলাও, যেটা আমরা ঘরোয়া ভাবে মারা করে থাকে বাড়িতে, সিমিলার টেস্ট। এই হচ্ছে লাল লাল ঝাল ঝাল মাটন, ওপর দিয়ে রোগানটা দেখো, ওপরে রোগান এই ভাসছে, আর কি ভালো লাগছে, মনটা কেমন উতাল পাতাল করছে দেখে। ভালো হচ্ছে তো বেশ, একটু গ্রেভি দিয়ে একটু পোলাও দিয়ে মিক্স করে খাওয়া যায়। মানে দেখে যেমন রিচ বা স্পাইসি মনে হচ্ছে, মাটনের ঝোলটা অতটা না, তবে দুটো একসাথে কিন্তু মারাত্মক লাগছে। এইরকম কিন্তু হচ্ছে মাটন, এই দেখো এইভাবে হাত দিলে কিন্তু এই ঝরঝর করে পড়ে গেল কিন্তু। এরপর লাস্ট আইটেম যেটা আমি ডেজার্টে নিয়ে নিয়েছি সেটা হচ্ছে এখানে রাবড়ি। জাস্ট দেখো, আমার মিষ্টি এত ভালো লাগে, আর এইটা জাস্ট 20 টাকা প্লেট এরকম ভাড়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ চায়ের ভাড়ে। চলো খেয়ে দেখো। প্রচন্ড ভালো লাগছে মিষ্টি, আমার যেমনই হোক মিষ্টি হলেই ভালো লাগে, এটা রিভিউ দেওয়ার মতো কিছু নেই। আর একটা যেটা ভালো লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা তো সেটা কিন্তু দারুণ লাগে। খুব কিন্তু কড়া মিষ্টি না, যেটা কড়া মিষ্টি থাকে এটা যারা খুব মিষ্টি পছন্দ করে না, হালকা মিষ্টি তো তাদের কিন্তু ভালো লাগতে চলেছে, একদম খিটখিট ব্যাপার। চলো, আমার ফাইনালি কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের ফাইনালি লোকেশনটা বলে দিই, এই দেখতে পাচ্ছ কাঁচরাপাড়া কলেজ মোড়, এই পাশ থেকে হচ্ছে কাঁচরাপাড়া স্টেশন, কাঁচরাপাড়া স্টেশন থেকে অটো বা টোটো ধরলে 10 টাকা নেবে, এখানে নামিয়ে দেবে। এটা ঠিক অপোজিটেই রয়েছে কিন্তু বিরিয়ানি ওয়াল। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর কাঁচরাপাড়া কলেজের স্টুডেন্টরা যদি কেউ ট্রাই করে থাকো অবশ্যই কিন্তু জানিও তোমাদের এখানে খাবার কেমন লাগে। আর যারা এখনো ট্রাই করোনি কি করছো, তাড়াতাড়ি আসো আর ট্রাই করো বিরিয়ানি ওয়ালাতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা শহরে। তোমাদের কাছে যদি কোনো খাবারের কোনো লোকেশন থাকে অবশ্যই আমাকে কিন্তু জানিও। আর আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা, বাই বাই, টেক কেয়ার।